ঠিক হয় আমরা সমন্বয় করার চেষ্টা করি। আসলে পরিবার থেকে যদি সহযোগিতা না চায় বা পরিবার থেকে জানানো না হয় তাহলে কিন্তু খোঁজখবর পাওয়াটা মুশকিল এবং বর্তমান যে প্রেক্ষাপট সেটাকে আমাদের মানতে হবে। তো যখন ইউনাইটেডে ছিল তখন কিন্তু ওনার সঙ্গে কাজ করার যারা আছেন বা আমাদের শিল্পী সমিতির অনেকে বা সহকর্মীরা অনেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। তো এটা আসলে দায়ভার আমাদেরকে নিতে হবে। আর যদিও তাদের পরিবার জানায়নি, তারপরে তো সে পরশু দিন থেকে এখানে নিয়ে আসার পর থেকে আজকে যেটা হয়েছে যে ব্লাডের প্রয়োজন হয়েছিল, ব্লাডটাও দেওয়া হয়েছিল। আজকে বিকেল নাগাদ ব্লাড দেওয়া হয়েছিল, ব্লাডটা হয়েছে। তারপরে যেটি আমি রাত এখান থেকে বের হয়ে গেছি প্রায় 12:15টার দিকে। আমি বাসায় গেছি জাস্ট ফ্রেশ হয়ে আবার আসবো। তো এরই মধ্যে যেটি দেখলাম যে সন্ধ্যা থেকে যেটা আমি লক্ষ্য করেছি যে প্রথম অবস্থায় ক্লিন ছিল, পরে থেকে ব্লাড পড়া শুরু করলো। তারপরে এই ব্লাডটা ওরা মুছে দিল, মুছে দেওয়ার পর থেকে আবার ব্লিডিংটা তখন শুকায় গেল, তারপর থেকে আবার বেশি করে ব্লিডিং হচ্ছে। তো এই অবস্থায় পালস কাজ করছিল না। ডক্টর যেটা আমাকে তখন জানিয়েছিল যে আপনারা ধরে নেন সর্বোচ্চ 3টা থেকে 4টা যদি আল্লাহ তাআলার কোনো রহমত থাকে সর্বোচ্চ এইটুকু পর্যন্ত যেতে পারে। তখন থেকে আসলে আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি যে আপু নাই, সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও ছিল, আমাদের প্রিপারেশন ছিল যে যেহেতু এখান থেকে জানানো হয়েছে 3টা থেকে 4টার মধ্যে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ পাবো। সেখানে বাসায় যাওয়ার পরেই আমি কাপড়ও খুলতে পারিনি, খবর পেলাম যে উনি আর নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওনাকে একদম সন্ধ্যা থেকে শুধুমাত্র অক্সিজেন ছাড়া ওনার কোনো চিকিৎসা, কোনো সেবা দেওয়ার সুযোগ হয়নি, কারণ ওনার নেয়ার মতন সে অবস্থায় ছিল না। গেলে জয় আমি এই কাজটা করতেছি, তো কি করা যায়, এই কাজটা করলে কি হবে, এই কাজটার পিছনে কি আছে, কেউ সূত্র আছে কিনা, মানে ভালো মন্দ সব কিছু আমার সাথে শেয়ার করতো। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা রাত্রেবেলা কথা বলি দুজনে। আবার এমনও সময় গেছে যে মানে মাসে যখনই ঝগড়া করে বা মন মাইন্ড যখনই খারাপ থাকতো সে তখনই আমাকে ফোনটা দিত, দিয়ে ঝগড়াটা আমার সঙ্গেই করতো। কারোর উপরে রাগ থাকলে আমার সঙ্গে সে ঝগড়াটা করতো। মানে দুইজনের রিলেশনটা, ভাই বোনের রিলেশনটা এত বেশি খুনসুটির ভিতরে ছিল। দিদি সম্পর্কে যা বলবো আসলে কম হবে। প্রথমত আমরা ইন্ডাস্ট্রিতে একটা অভিভাবক হারালাম, আর আমি আমার মা সমতুল্য একটা বোন, যে ফ্রেন্ডের মতো একদম বন্ধুর মতো করে সব কিছু আমাদের গাইড করতো। যে কোনো কিছুতে একটা স্ট্যাটাসেও যদি আমাদের ভুল হতো সে ফোন করে বলতো শিপন এইভাবে না, মানে একটা যে কোনো ভুল, যে কোনো স্টেপ এমনও গেছে যে আমার বার্থডের দিন সে